তো কিছুদিন হলো বাংলার রাজনৈতিক মহলে কথা উঠেছিল শুভেন্দু অধিকারীর আর সেই আগের ঝাঁজ নেই। ভোট যতই কাছে আসছে কেমন মিয়ে পড়ছেন তিনি। এসব কথা বোধহয় শুভেন্দু বাবুরও কানে এসেছে, আর স্বাভাবিকভাবেই এসব কথা তার ভালো লাগেনি। ঝাঁজ না থাকলে বাতিল হয়ে যায় কে? সর্ষের তেল আবার কে? কাজেই তিনি যে সর্ষের তেল নন, খোদ বিরোধী দলনেতা, একথা প্রমাণ করতেই বোধহয় উঠে পড়ে লেগেছেন এখন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। গত ৩রা জানুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতি সংক্রান্ত যেসব অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী, জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে তার সবকটি খণ্ডন করেছেন বিরোধী দলনেতা। মমতার অভিযোগ ভিত্তিহীন, গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ঘাত। চিঠিতে এরকমই মন্তব্য শুভেন্দুর। মুশকিল হলো, শুভেন্দুর বাবুর কথা অনুযায়ী এই ত্রুটিহীন গণতান্ত্রিক এসআইআর ফলেই একটা বিরাট অংশের হিন্দুদের নাম বাদ গেছে। হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী তাদের কি জবাব দেবেন? রাজ্যে এসআইআর চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনটে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবকটি চিঠিতেই ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছেন বিস্তর। এসআইআরে গুরুতর অনিয়ম, পদ্ধতিগত বেনিয়ম ও প্রশাসনিক ত্রুটির ভুরি ভুরি অভিযোগ তোলার পাশাপাশি গোটা প্রক্রিয়াকে অপরিকল্পিত, স্বেচ্ছাচারী ও একপেশেও আখ্যা দিয়েছেন মমতা। এবার সেই চিঠিরই পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর এবং জ্ঞানেশ কুমারকে লেখা 4 পাতার চিঠির ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর অভিযোগের আদ্যপান্ত বিরোধিতাই রয়েছে। বিরোধী দলনেতার দাবি, কোনো রকম পরিকল্পনা ও প্রশিক্ষণ ছাড়া এসআইআর চলার যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তা একদমই মিথ্যে। কেবল বাংলাতেই 50,000 বিএলও ও ইআরওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩রা জানুয়ারির চিঠিতে কমিশনের বিরুদ্ধে প্রথামাফিক বিজ্ঞপ্তি এড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর অভিযোগ এনেছিলেন মমতা। শুভেন্দুর পাল্টা দাবি, বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে নির্দেশ দেওয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, বরং এটাই কালের দাবি। কোনো বিষয় স্পষ্ট করতে কিংবা কোনো নির্দেশ দ্রুত পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মই অন্যতম উপযোগী মাধ্যম। শুভেন্দুর বক্তব্য, দৈনন্দিন আপডেটের যে কথা মুখ্যমন্ত্রী বলছেন তার মধ্যেও কোনো স্ববিরোধিতা নেই। উল্টে কমিশনের সক্রিয় দৃষ্টিভঙ্গিরই প্রকাশ। ইআরওদের অন্ধকারে রেখে তথ্য প্রযুক্তি ব্যবস্থার অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ এনেছিলেন মমতা, তারও বিরোধিতা করেছেন শুভেন্দু। আইন মোতাবেক ইআরওদের সুপারিশ মেনেই অবৈধ ভোটারের নাম কাটা হচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার। ৩রা জানুয়ারির চিঠিতে কমিশনের বিরুদ্ধে বয়স সংক্রান্ত তথ্য কিংবা নামের ভুল বানানের মতো সামান্য ছুতোয় ডেকে পাঠিয়ে মানুষের হয়রানির অভিযোগ তুলেছিলেন মমতা। মমতার অভিযোগ অস্বীকার করে শুভেন্দুর পাল্টা দাবি, নামের বানান বা বয়সে গরমিল ধরা পড়লে তা যাচাই করে নেওয়াই দস্তুর। নির্ভুল ভোটার তালিকা প্রকাশে এটাই সেরা উপায়। একই সঙ্গে এসআইআর শুনানিতে বয়স্কদের যে সমস্যার কথা তুলেছেন মমতা, সেটাও কল্পনাপ্রসূত ও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বলে কমিশনকে নালিশ শুভেন্দুর। এসআইআর শুনানিতে বিএলএদের থাকার উপরে নিষেধাজ্ঞা জারি নিয়ে কমিশনের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা। মমতার বক্তব্যকে নস্যাৎ করে শুভেন্দুর দাবি, শুনানির নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন যথার্থ পদক্ষেপ করেছে। একইভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার নিয়োগেও নিরপেক্ষতা দেখছেন শুভেন্দু। কলকাতা টিভি।